হ্যালো বন্ধুরা, এই মাত্র জাস্ট মার্কেট ক্লোজ হলো। ওয়েট করছিলাম আমিও। তো দেখো, আগের দিন যা বলেছিলাম আজকে ব্যাঙ্ক নিফটি ঠিক সেম জিনিসটাই করলো। এবং আজকে আমি একটা না দুটো বোধহয় শর্ট দিয়েছিলাম। শর্টে আমি বলেও দিয়েছিলাম, অনেককেই আমি ওয়ার্ন করেছি, মানে অ্যালার্ট করে দেওয়ার চেষ্টাও করেছিলাম, যারা নতুন ট্রেড করে বা দেখছে ওই স্ক্রিনের সামনে বসে থাকো তোমরা। এটা অ্যালার্ট করার জন্য আমি আজকে দুটো শর্টও ছেড়েছিলাম। যাই হোক, দেখো ব্যাঙ্ক নিফটি তাই করলো, গ্যাপ আপ ওপেন হলো, হওয়ার পর সামান্য একটু ওপরে গেল, গিয়ে দেখছি আস্তে 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 নেমে এলো। আমি আগের দিন ভিডিওয়ে কী বলেছিলাম, যে এই যে দুটো লাল লেভেল আমি টেনেছি, এই যে জোনটা 60,053 থেকে আর এই 59,961 বা 60, যাই হোক, এই যে জোনটা না, এই দুটো এই যে জোন দেখছো, আমি এটা চেঞ্জ করে দিই, কালারটাকে চেঞ্জ করে দিই, তাহলে সুবিধা হবে। হ্যাঁ বন্ধু, এই কালারটা চেঞ্জ করলাম, তাহলে সুবিধা হলো। তো এই যে জোনটা আমি করেছিলাম, দুটো লেভেল আমি টেনেছিলাম, জোনটা 59,960 আর 60,053। আমি কি বলেছিলাম, যে প্রথম হাতে এই লেভেলটাকে, ওপরে এই লেভেলটাকে সাপোর্ট নিতে পারে ব্যাঙ্ক নিফটি, নিয়ে তারপর এখান থেকে আবার পুল ব্যাক করে এখান থেকে ওপরে উঠে যেতে পারে, মুভমেন্ট দিতে পারে। কিন্তু যদি দেখা যায় যে না, কিছুক্ষণ সময় পরে আবার এই লেভেলটাকে ব্রেকডাউন করছে, তাহলে কিন্তু নিচের এই যে জোনের আমি দ্বিতীয় লেভেলটা টেনেছিলাম 59,960, এই লেভেলটাকেও কিন্তু সাপোর্ট নিতে পারে। তাই যতক্ষণ এই জোনের মধ্যে ব্যাঙ্ক নিফটি থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু অত ভয় পাওয়ার কিছু নেই, চিন্তার কিছু নেই। মার্কেটকে আমরা মোটামুটি পজিটিভ বলেই ভাবতে পারি, কারণ আগে টানা দু তিন দিন খুব ভালো মুভমেন্ট দিয়েছে। কিন্তু আমি বারবার বলেছিলাম আগের ভিডিওতে, যদি এই লেভেলটা, এই নিচের লেভেলের নিচে যদি কোনো আজকে ডেলি ক্যান্ডেল যদি ক্লোজ করে দেয়, তাহলে কিন্তু বিষয়টা ঘুরে যাওয়ার চান্স আছে। হ্যাঁ, মানে আর আমার ভিউটা কিন্তু তখন আপসাইড ভিউ থাকবে না, আমার ভিউ তখন অন্যরকম ভিউ হবে। সেটা আমি এখনই বলছি না, কারণ বারবার বলেছি যদি ক্লোজ করে। কিন্তু দেখো আশ্চর্যের বিষয়, ক্লোজ কিন্তু করেনি, দেখেছো? এই পর্যন্ত দেখো নেমেছিল, 59,867 পর্যন্ত নেমেছিল। এখানে নেবে আস্তে আস্তে আবার ওপরে উঠে গিয়ে দেখো, ও এই নিচের এই লেভেলকে 59,960কেও ব্রেক মানে ক্রস করে ওপরে উঠে, এই দেখো ওপরে এই লেভেলটা একটু নিচে, জাস্ট একটু নিচে ক্লোজ করেছে। এটা একটু কনফিউজ হয়ে গেল। ও যদি এই লেভেলটার ওপরে ক্লোজ করতো না, তাহলে একটা অন্যরকম চিন্তাধারা আমার ছিল। তাহলে আমি পুরোপুরি ভাবতাম যে হ্যাঁ, ওপরে খুলেছিল, ওপরে খোলার পর তবে একটু ওপরে সামান্য গিয়ে নিচে এসেছে, যেটা আমি বারবার বলি রিট্রেস নিতে আসবে। হ্যাঁ, রিট্রেস নিতে এসেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, জোনের নিচে গেছে, কোনো ব্যাপার না। কিন্তু উঠে গিয়ে আমি চাই সবসময় এই প্রথম এই লেভেলটাকে রিট্রেস করে ওপরে উঠুক। কিন্তু দেখো আশ্চর্য বিষয়, ও এই লেভেলের ওপরে কিন্তু ক্লোজিংটা দিল না। রিট্রেসমেন্ট নিয়ে ও কিন্তু এইটার নিচেই ক্লোজ করলো, অর্থাৎ এখানে আমার একটু কনফিউশনই রইল, অর্থাৎ ব্যাঙ্ক নিফটি এখানে কিন্তু কনফিউশন করলো। হ্যাঁ, উল্টো দিকে আমি নিফটির ক্ষেত্রে কী বলেছিলাম, দেখো নিফটিতে নিয়ে গিয়ে তোমাদের দেখাই। হ্যাঁ, নিফটিতে দেখালে বুঝতে পারবে নিফটিতে কী বলেছিলাম। এই দেখো, ভালো করে দেখো, নিফটিতে আমি কালকে কী বলেছিলাম, যে নিফটিতে বলেছিলাম যে যদি ওপর থেকে ওপরে খুলে, এলাকা ওপরেই খুলেছো, ঠিক আছে, ওপরেই খুলেছে, আমি কি বলেছিলাম, যে নিফটিকেও রিট্রেসমেন্ট নিতে হবে। কি না, এই যে দুটো লেভেল টেনেছিলাম, দুটো এই যে লাল লেভেল আমি টেনেছিলাম, এই যে জয়েন্টটা, মানে সরি জোনটা, এই জোনের মধ্যে আসতে হবে। যদি ও এই জোনের মধ্যেই থাকে, যদি নিচে গিয়ে ক্লোজ না করে, তাহলে কিন্তু আমার এখনও পর্যন্ত আমার আপসাইড ভিউ থাকবে। কিন্তু এই জোনটার নিচে যদি ক্লোজ করে দেয়, তাহলে কিন্তু আমার আবার ভিউ চেঞ্জ হয়ে যেতে পারে। দেখো নিফটি এবার এখানে কী করলো না, নিফটি এখানে দেখো এই আমি যেটা চেয়েছিলাম ঠিক তাই করলো। এই নিচের এই লেভেলের নিচেই কিন্তু দেখো ক্লোজ করে দিল, দেখেছো? 26,252 বা 50 ছিল আমার লেভেল, তার নিচে কিন্তু ক্লোজ করেছে। উল্টো দিকে ব্যাঙ্ক নিফটি কিন্তু তা করলো না। এটাকে ব্যাঙ্ক নিফটি আমি কী দেখালাম, দেখো ব্যাঙ্ক নিফটিতে আমি কী দেখালাম, দেখো ব্যাঙ্ক নিফটিতে আমি দেখালাম, এই আবার ব্যাঙ্ক নিফটিতে এসেছি। দেখো ব্যাঙ্ক নিফটিতে কী বললাম, যে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু এই তলার এই যে নিচের যে লেভেলটা, দ্বিতীয় লেভেলটা, এর নিচে কিন্তু ক্লোজিং দিল না। অর্থাৎ এখানে কি হলো বন্ধুরা, একটা জিনিস ভালো, আমি মোবাইলে করছি বলে দুটো ব্যাঙ্ক নিফটি আর নিফটিকে আমি একসাথে দেখাতে পারছি না, তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? আমি আলাদা আলাদাভাবে বারবার দেখাচ্ছি এই জন্য। এখানে ব্যাঙ্ক নিফটি কিন্তু আমার এই লেভেলের নিচে, কিন্তু এই যে লেভেলটা 59,960, এর নিচে কিন্তু ক্লোজ করলো না। আর ওখানে দেখো নিফটি কিন্তু আমার লেভেলের নিচেই ক্লোজিংটা দিয়েছে, একটুখানি হলেও কিন্তু দেখো, এই দেখো, দেখেছো, এই দেখো আমার এই 26,250 নিচে দেখো লেভেলে ক্লোজ দিয়েছে, 26,250 ক্লোজ দিচ্ছে, ঠিক আছে, মাত্র কয়েক পয়েন্ট মানছি, কিন্তু ক্লোজিংটা নিচে দিয়েছে। অর্থাৎ ব্যাঙ্ক নিফটি আর নিফটি দুজনেই কিন্তু দুদিকে চলছে, মানে ঠিক আমার মতে ঠিক জায়গা, আমি যে জায়গাটা চেয়েছিলাম সেই জায়গাটা কিন্তু ক্লোজিংটা দিল না। তাই ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমার একটু কনফিউশন আছে, কারণ ব্যাঙ্ক নিফটি ওপরে এই যে পুরো একদম মানে যে জায়গাটা ক্লোজ করেছে না, আমার কোথাও যেন মনে হচ্ছে যে রিট্রেসমেন্টটা ব্যাঙ্ক নিফটি ঠিক তাহলে হলো না, বা যেহেতু ক্লোজিংটা ঠিক জায়গা হলো না, সেই জন্য আমার ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একটু কনফিউশন আছে। আবার উল্টো দিকে নিফটির ক্ষেত্রে আমার দেখো পুরোপুরি আমার মনে হয় ঠিক, মোটামুটি ঠিক আছে।
সবথেকে বড় কথা কি, আমি কি বলেছিলাম, যে যদি নিফটি নিচের এই লেভেলকে ব্রেকডাউন করে দেয়, তাহলে কিন্তু এই 26,250 লেভেলকে যদি ব্রেকডাউন মানে 52 লেভেলকে ব্রেকডাউন করে দেয়, তাহলে প্রথমে এই যে ব্লু কালারের এই যে ট্রেন্ড লাইন আছে, এই ট্রেন্ড লাইনটাকেও সাপোর্ট নিতে পারে। আর যদি ব্লু কালারের ট্রেন্ড লাইনটাকেও যদি ব্রেকডাউন করে দেয়, তাহলে কিন্তু এই যে নিচের লাল কালারে আমি আর একটা লেভেল ড্র করে রেখেছি 26,160, এই লেভেলের আশেপাশে আসতে পারে, কিংবা এই লেভেলটাকেও টাচ করতে পারে। তাই জন্য এবার নিফটির ক্ষেত্রে আমি পরে এসে বলছি। এবার ব্যাঙ্ক নিফটিতে যেটা বলবো, তার ব্যাঙ্ক নিফটি আর নিফটি আমি তোমাদের পার্থক্যটা আমি বোঝাতে পারলাম যে আজকে কী করেছে, আমি কী চেয়েছিলাম কী করেছে। তাই নিফটি কিন্তু ঠিক জায়গায় দেখো ক্লোজিংটা দিয়েছে, দেখেছো নিফটি ঠিক জায়গায় ক্লোজিংটা দিয়েছে। আমি এর নিচেই চাইছিলাম, সামান্য পয়েন্টের ব্যবধান, ঠিক কথা, কিন্তু চেয়েছিলাম। এইবারে আমাদের দেখতে হবে একটা কথা, ব্যাঙ্ক নিফটি সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি কী করলো, ব্যাঙ্ক নিফটি কিন্তু সেটা করলো না। ব্যাঙ্ক নিফটি কী করলো, এই নিচের লেভেলের নিচে কিন্তু ক্লোজিংটা দিল না। ও ক্লোজিংটা দিল কোথায় না, ওপরের যে লেভেলটা তার নিচে। ওই জন্য বন্ধুরা, এবার আমি যেটা বলবো যে এরপরে আগামীকাল তাহলে কি হতে পারে, নেক্সট যে ট্রেডিং ডেট আসছে, মানে আগামীকালই ধরো, কি হতে পারে, কি সম্ভাবনা আছে, আমার কি ভিউ, আমি সেটা এবার তোমাদের বলছি। জাস্ট আর কিচ্ছু না, একটা আলোচনা, একটা অ্যানালাইসিসটা নিয়ে একটু তোমাদের সঙ্গে শেয়ার করা। দেখো বন্ধুরা, কালকে নেক্সট দিন যদি ব্যাঙ্ক নিফটি, ঠিক আছে, ব্যাঙ্ক নিফটি যদি এই জোনটার মধ্যেই, এই যে জোনটা আমার টানা আছে লেভেলটা, ঠিক আছে, এর মধ্যেই ধরো কোথাও যদি ওপেন হয়, ঠিক আছে, ওপরে নয়, ঠিক আছে, ওপরে এই 60,053 লেভেলে ওপরে নয়, কিন্তু আমি এই জোনটার মধ্যে বলছি, এই জোনের মধ্যে যদি কোথাও ওপেন হয়, ওপেন হয়ে হয়তো দেখা গেল বন্ধুরা, হয়তো দেখা গেল ওপেন হয়ে ও আবার না গ্রিন ক্যান্ডেল গ্রিন করে ওপরের দিকে উঠছে, হয়তো ওপরের দিকে উঠে এই 60,053 কি দেখা গেলো ও না রিটেস্ট করলো, বুঝতে পারছো তো, একে টাচ করলো, হয়তো টাচ করতে পারে। টাচ করার পর হয় এখান থেকেও ঘুরে হয়তো নিচে চলে আসতে পারে, কিংবা এই লেভেলটাকে একটুখানি হয়তো সামান্য কিছুটা ব্রেক করে, মানে ক্রস করে দিয়ে ওপরে গিয়ে ওপর থেকে ঘুরে আবার এই লেভেলকে ব্রেকডাউন করে হয়তো নিচে চলে আসতে পারে, হতে পারে। যদি তাই হয়, এই দুটোর মধ্যে কোনোটা যদি ও করে, ব্যাঙ্ক নিফটি করে, তাহলে জানবে ও আবার এই যে নিচের লেভেলটা আমি জোনটা টেনেছিলাম, এই লেভেলকে ও টাচ করবে। এবং যদি এই লেভেলের থেকেও ও যদি আবার ঘুরে না ওঠে এখান থেকে, তাহলে এই লেভেলকে যদি আবার ভেঙে দেয়, তাহলে কিন্তু আমি আবার সেই আগের দিনের ভিডিওতে যা বলেছি আবার একই কথা বলবো, এই লেভেল পর্যন্ত আসার সম্ভাবনা আছে। এই যে রেড কালারের লাল কালারের যে লাইনটা ড্র করেছি, এই লেভেল পর্যন্ত আসার সম্ভাবনা ব্যাঙ্ক নিফটির আছে। আমি এখনও পুরোপুরি আমি একেবারেই আপসাইড ভিউ কথা বলছি না, ডাউন সাইডও বলছি না, এত পর্যন্ত আসতে পারে। এই যে দুটো কন্ডিশন বললাম, এই দুটো কন্ডিশনকে যদি ব্যাঙ্ক নিফটি ফলো করে তবেই। কারণ আমি আবার বলছি বন্ধুরা, আমি অপশন ট্রেড করলে যদি করি আর কি, আমি যদিও পেপার ট্রেড করি, যেহেতু আমি অ্যানালাইসিস করি সেই হিসেবে বলছি, আমি কখনোই, আমি যেহেতু বাই করি, ঠিক আছে, কল বা পুট বাই করি, তো সেক্ষেত্রে আমি সবসময় নিউট্রালে থাকবো অপশনের ক্ষেত্রে, অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে। মার্কেট বা ব্যাঙ্ক নিফটি ওপরে গেলে আমি ওপরে কল বাই করবো, নিচে গেলে পুট বাই করবো, আমার কাছে কোনোটাই খারাপ না। নিচে যাচ্ছে মানে বাজার এই গেল ব্যাঙ্ক নিফটি পড়ে যাচ্ছে না, তাতে আমার লাভ, আমি পুট বাই করবো, প্রফিট হবে। আবার ওপরে গেলে, ব্যাঙ্ক নিফটি ওপরে গেলে আমি কল বাই করবো, প্রফিট হবে। দুদিকেই আমার প্রফিট হবে। আমি বায়ার্স, আমি নিউট্রাল থাকবো, এবং আমি কল পুট দুটি বাই করবো, এই হচ্ছে নিয়ম, মানে ব্যাপারটা এইরকমভাবে হয়। তো দুটো আমি সম্ভাবনা বললাম। আজকাল ব্যাঙ্ক নিফটি নিয়ে বিশেষ কিছু আমার মনে হয় বলার কিছু নেই, কারণ যে দুটো কন্ডিশন বললাম একবার জাস্ট মনে করিয়ে দিই। যদি এই জোনটার মধ্যে কোথাও ওপেন হতে পারে, ওপেন হওয়ার পরে প্রি ওপেনে দেখালো নিচেতেই ওপেন হয়ে যাওয়ার পর একটু ওপরে যাওয়ার চেষ্টা করলো, ও চেষ্টা করতে পারে এই লেভেলটা থেকে টাচ করে ও আবার নিচের দিকে আসতে পারে, কিংবা এই লেভেলটাকে ক্রস করে ওপরে গিয়ে ওপর থেকে ঘুরে আবার নিচে আসতে পারে, এসে ও আবার নিচে আসবে। কারণ আমার মন বলছে বন্ধুরা, এটা ঠিক ঘুরে যাওয়া বলে মনে হচ্ছে না ব্যাঙ্ক নিফটির। কারণ ব্যাঙ্ক নিফটি যেহেতু এটা ঘুরে যাওয়ার নয়, এই জন্যই কারণ ওদিকে নিফটির যে পজিশন আমি দেখিয়েছি পুরো উল্টো। অর্থাৎ ব্যাঙ্ক নিফটি আর নিফটি আমাকে, আমি যে সিগন্যাল পাচ্ছি, আমাকে যা সিগন্যাল দিচ্ছে, তাতে মনে হচ্ছে দুজন দুদিকে আছে। ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দেখে আমার মনে হচ্ছে আপসাইড মুভমেন্ট দিলেও দিতে পারে, আগামীকাল দিলেও দিতে পারে, ঠিক নেই। কিন্তু নিফটির মুভমেন্ট দেখে মনে হচ্ছে, যেখানে নিফটি ক্লোজ করেছে, আমার মনে হচ্ছে নিফটি নিচের দিকে যাওয়ারও, আরও নিচের দিকে নামার ইন্ডিকেট করছে, ঠিক আছে। তাই এক্ষেত্রে পুরো কনফিউশন একটা তৈরি করেছে, যেটা আমি বুঝতে পারছি, আমার মনে হচ্ছে এতদিনের ধরে যে আমি এই যে করছি, দু হপ্তাহ ধরে তোমরা লক্ষ্য করছো, আমার মনে হচ্ছে। তাই আমি ঠিক করেছি যে কালকে আমি মোটামুটি নিফটি ব্যাঙ্ক নিফটিকে অবজার্ভ করব, দেখব কি করছে, কোনো হুড়োহুড়ি নয়। কারণ দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমরা যারা ফলো করছো আমার ভিডিওকে, দেখতে পাচ্ছ গত 2-3 হপ্তাহ ধরে আমি যা বলছি, যেরকমভাবে আমি অ্যানালাইসিস করছি, একেবারে ব্যাঙ্ক নিফটি কিন্তু সেম সেম মানে মুভমেন্ট দিচ্ছে। সুতরাং যদি তাই হয়, তাহলে আজকেও যেটা আমি ভাবছি, আমার মনে হয় সেটা হতে পারে, তার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। সেই জন্য আমি এখানে তাড়াহুড়ো করবো না। এখানে ভালো একটা মুভমেন্ট এই ট্রেন লাইন থেকে ব্যাঙ্ক নিফটি কিন্তু দিয়েছে। দেওয়ার পর এই যে জিনিসটা করলো না, আগের দিন ভিডিওতে আমি এই যে বললাম না, মিলে গেল। দেখো ওপর থেকে নিচে চলে এলো, আমি বললাম ওপরে গ্যাপ আপ হতে একটু খুলতে পারে, গ্যাপ আপ খোলার পর দেখো ওপর থেকে নিচে চলে এলো, রিট্রেস করতেই হবে। দেখো রিট্রেস করলো,
রিট্রেস করলো, ভালো রিট্রেসমেন্ট নিয়েছে। আরেকটু এখানে আসলেই আমার লেভেলটা ঠিক হতো। কিন্তু ক্লোজিংটা কোথায় করলো দেখো, একদম মানে আমি স্যাটিসফাইড নই। এই যে ক্লোজিংটা ব্যাঙ্ক নিফটি দিয়েছে না, আমি ঠিক স্যাটিসফাইড নই। হতে পারে নেক্সট দিন, কালকে হয়তো, আগামীকাল হয়তো ওপেন হয়ে, হ্যাঁ, ওপরে চলে যেতে পারে। সে যেতেই পারে, চলে যাক। আমি ইন্টারেস্ট নেবো না। আমি বসে, বসে দেখবো কী করছে। কারণ আমার প্রসেসে যদি ব্যাঙ্ক নিফটি না চলে, তাহলে আমার এখানে আর কোনো ইন্টারেস্ট নেই। আমি যদি ট্রেড করি, তো আমি এখানে এন্ট্রি নেবো না। জোর জবরদস্তি যেখানে সেখানে আমি এন্ট্রি নেবো না। কারণ আমার লেভেলে যদি না আসে, আমি এন্ট্রি নেবো না। তেমনি দেখো, তেমনি দেখো নিফটি তো ঠিক তাই। আমার সেই একই ভার্সন, আমি একই বক্তব্য রাখবো নিফটিতে। দেখো, কালকে যা বলেছিলাম তাই করেছে নিফটি, ঠিক আছে? বলেইছিলাম যদি এই দুটো এই রেড কালারের দুটো লাইনকেও যদি ব্রেকডাউন করে দেয়, তাহলে ও এই ব্লু কালারের ট্রেড লাইনের পর্যন্ত আসতে পারে। আর ট্রেড লাইনকে যদি ব্রেকডাউন করে দেয়, তাহলে এই রেড কালারের লাইনটা পর্যন্ত আসতে পারে। দেখো প্রায় ব্লু কালারের থেকে একটু দেখো দূরে আছে, ওপর থেকে নিফটি ওপরে আবার চলে গেছে। কিন্তু চলে গেছে কোথায় ক্লোজ করেছে? বারবার বলেছি যে বন্ধুরা, যদি 26,250-এর নিচে বা অন্যের নিচে ক্লোজ করে দেয় নিফটি, তাহলে কিন্তু আমি আর আপসাইড ভিউ ঠিক এই মুহূর্তে রাখতে পারছি না নিফটির ক্ষেত্রে, বাজারের ক্ষেত্রে। ওই জন্য কালকে মানে ক্লোজিংটা, বাজারের যে ক্লোজিং হবে না, প্রি মার্কেটেই বোঝা যাবে যে কি করতে চলেছে। যদি সম্ভব হয়, আমি অবশ্যই প্রি মার্কেট খোলা ওপেন হওয়ার পরই আর কি একটা শর্ট দেওয়ার চেষ্টা করবো তোমাদের অ্যালার্ট করার জন্য, ঠিক আছে? একটা আপডেট দেবো ছোটো করে, চেষ্টা করবো বলছি, ওকে? যদি সম্ভব হয়। তো যদি কালকে কি হতে পারে নিফটিতে? আমার মতে, আমার যেটা মনে হচ্ছে, যেটা সম্ভাবনা আমি দেখছি, নিফটি হয়তো এটা মনে হচ্ছে একটু এই লেভেলের নিচেই হয়তো ওপেন হতে পারে, বুঝতে পারলে? এই যে লেভেলটা 26,252 যে 50 লেভেলটা না, এই লেভেলের নিচেই হয়তো একটু ওপেন হতে পারে। হবার পর যেটা সেম আমি ব্যাঙ্ক নিফটিতেও বললাম এখন, যে হওয়ার পরটা ও উপরের দিকে যাবার চেষ্টা করতে পারে, ঠিক আছে? ও উপরের দিকে যাবার চেষ্টা করতে পারে। ধরো, এই লেভেলটাকে ব্রেকআউট দিয়ে গ্রিন ক্যান্ডেল করে একটু উপরে গেল। এই 26,250-60 করতে, করতে ওমা দেখা গেল হয়তো 26,286, এই লেভেলটা অবধিও হয়তো চলে যেতে পারে। চলে যেতে পারে। কিন্তু বন্ধুরা, আমি কখনোই এটা ভাববো না যে এক্ষুনি নিফটি বাজার উপরে চলে যাবে। না, আমি কিন্তু ওয়েট করব। কারণ আমার যে কন্ডিশন, সেই কন্ডিশন অনুযায়ী নিফটি কিন্তু মনে হচ্ছে এখনও একটু বাকি আছে, যে তো এত তাড়াতাড়ি ওপরে যাবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, যদি ব্যাঙ্ক নিফটি কালকে ঘুরে যায়, যেখানে ক্লোজ করেছে, যেহেতু দেখাচ্ছে ব্যাঙ্ক নিফটির, আমি কিছুটা মানে পজিটিভ মুভমেন্ট লক্ষ্য করছি ব্যাঙ্ক নিফটির মধ্যে, ইন্ডিকেট করছে। সেই হিসেবে ব্যাঙ্ক নিফটি যদি ওপরে উঠে যায়, ক্রমশ কন্টিনিউ উঠতে থাকে, তাহলে নিফটিকে হয়তো টেনে তুলে নিয়ে যেতে পারে। ঠিক আছে, নিয়ে যেতে পারে। কিন্তু আর যেখানে যে যাকে খুশি নিয়ে যাক, আমি কিন্তু চুপ করে বসে কালকে অবজার্ভ করবো, কারণ আমার কাছে ঠিক ক্ল্যারিটি আসছে না। অর্থাৎ আমি মার্কেটকে না, আমার মনে হচ্ছে আমার কাছে ঠিক পরিষ্কার না মার্কেট, বাজারের এই যে ক্লোজিং, আর ব্যাঙ্ক নিফটির যে ক্লোজিং, ব্যাঙ্ক নিফটি আর ব্যাঙ্ক নিফটি, আমার কাছে ঠিক ক্ল্যারিটি আসছে না, যার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা লাগছে না। সেই জন্য আমি কালকে অবজার্ভ করবো। তাড়াহুড়োর তো কিছু নেই, ঠিক আছে? এই তো এত 3-4 দিন ধরে টানা ভালো মুভমেন্ট দিচ্ছে নিফটি, ব্যাঙ্ক নিফটি। ঠিক আছে, একটা দুটো দিন অবজার্ভ করি না, একটা দুটো দিন মাঝখানে অবজার্ভ করি, দেখি কি করছে। দেখাই যাক না কি করছে। আমার তো অ্যানালাইসিস মিলছে। তা মিলছে যখন দেখি না, এটাও তো মিলতে পারে। না মিললে আলাদা কথা, নেক্সট ডে আবার দেখা যাবে। কিন্তু আমি তো অপেক্ষা করে দেখি। পেশেন্স তো রাখতেই হবে, তাই না? নিজের অ্যানালিসিসের উপর তো বিশ্বাস এবং ভরসা রাখতেই হবে। পেশেন্স না থাকলে কি করে হবে? কোনো কিছু তাড়াহুড়ো করে কিছু করা যাবে না। তাই ওয়েট করব। হতে পারে নিফটি কালকে আবার কিন্তু নিচের দিকে আসতে পারে। এটা হতে পারে। আর ওই যে বললাম, ব্যাঙ্ক নিফটিকে আমি যেহেতু একটু পজিটিভ সাইড দেখছি, ইন্ডিকেট করছে। তাই ব্যাঙ্ক নিফটি যদি এখন ওপরে কন্টিনিউ উঠতে থাকে, তাহলে কোথাও মনে হচ্ছে নিফটিকে টেনে তুলে নিয়ে যেতে পারে ব্যাঙ্ক নিফটিও হয়তো কর্পোরেট করতে পারে। ওকে? তো এখন দেখার বিষয়, তা কালকে এরা দুজনেই, ব্যাঙ্ক নিফটি এবং নিফটি, কোথায় ওপেন হচ্ছে এটা লক্ষ্য রাখার বিষয়। কালকে প্রি মার্কেট ওপেনেই বোঝা যাবে কি হতে চলেছে, কি হতে পারে। যদি সম্ভব হয়, 9টা 15-এ মার্কেট ওপেন হওয়ার আগেই, প্রি মার্কেট ওপেন হওয়ার পর, যদি সম্ভব হয়, আমি যদি কোনো আপডেট দিতে পারি, তাহলে তোমাদের আপডেট দেবো। নাহলে হয়তো একটু বেলার দিকে দেবো, ঠিক আছে? মার্কেট ওপেন হওয়ার কিছু সময় পর তারপর বুঝে সুঝে দেবো। বন্ধুরা, এই ছিল আমার আজকের অ্যানালাইসিস। বিশেষ কিছু বলার নেই। আগের দিনের ভিডিওয়ে আমি যা বলেছি, নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দেখো সেম করেছে। বলেছিলাম এত অবধি পড়তে পারে, ঠিক অতটাই পড়েছে। ব্যাঙ্ক নিফটিও তাই পড়েছে। কিন্তু ক্লোজিংটা নিয়ে, এদের দুজনের ক্লোজিং নিয়ে না আমার একটু ডাউট আছে। তাই ডাউট যখন আছে, তাই কালকের দিনটা যতক্ষণ না প্রি ওপেন হচ্ছে, কিছু আমি বুঝতে পারছি না আমিও। তাই আমার মনে হয় যে একটু অ্যালার্ট থাকা উচিত প্রত্যেক ট্রেডারই, বিশেষ করে যারা নতুন, একটু অ্যালার্ট হওয়া উচিত। অ্যালার্ট থেকে একটু বোঝা, মার্কেটকে বোঝা, ব্যাঙ্ক নিফটিকে বোঝা। বিশেষ করে যারা অপশন ট্রেড করে, তাদেরকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। এবং আমি তো অবশ্যই অ্যালার্ট থাকবো, এবং তাই জন্য তোমাদেরকে অ্যালার্ট করছি যারা শিখছো আমার এই ফিল্ডে এসে। আমি শুধু আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই দেখো, এবং ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও। আর যারা নতুন দেখছো তাদেরকে অনুরোধ করবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? তাহলে চলো, আজকে আর বেশি কিছু বললাম না। আগামীকাল ওয়েট করবো মার্কেট খোলার জন্য, ব্যাঙ্ক নিফটি আর নিফটি ওপেন হওয়ার জন্য। তারপর যদি সম্ভব হয়, আমি একটা ছোট্ট আপডেট তোমাদের দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি সকলকে জানালাম। থ্যাংক ইউ। ওকে।